কি বাচ্চারা, তোমরা আবার চলে এসছো হরর ভিডিও দেখতে? হরর ভিডিওর নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে এসছো, তাহলে তোমাদের কিচ্ছু হবে না ভাই। তোমরা পরীক্ষায় ফার্স্ট আসবে, প্লাস তোমরা লাইকও করেছো আমি জানি, তাই জন্য ভাই তোমরা পরীক্ষাতে একদম ভালো নাম্বার করবে। কিন্তু যদি তোমরা লাইক না করে থাকো তাহলে এই হরর ভিডিওটা তোমরা দেখতে পারবে না লাস্ট অব্দি, কারণ আমি জানি ভাই এই ভিডিওটা কতটা হরর হতে চলেছে। আমার রাতের বেলা ঘুম উড়ে যায় ভাই এসব দেখে, আর আমার চিৎকার শুনে যে ভয় পাবে সে এক নম্বরের নুব। আমার চিৎকার শুনে ভয় পেতে হবে না ভাই, ভূত থেকে ভয় পাও ঠিক আছে, আমার চিৎকার শুনে কেন ভয় পাও ভাই? আমি ঠিক আছে, আজকে আমরা দেখতে চলেছি কিছু এরকম হরর ভিডিও যেগুলো দেখে আমাদের অবস্থা খারাপ তো হবে না ভাই, বলা যায় না, আমি জানি না, বাট তোমরা ফটাফট ভিডিওতে লাইক করে দাও, একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো চলো শুরু করা যাক আজকের হরর ভিডিও। ওকে, তো চলো এটা হচ্ছে আমাদের প্রথম ভিডিও, দেখি এখানে কি বলছে। লেটস গো, চলো শুরু করা যাক। এই লোকগুলো রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই শুনতে পায় যে একটা ছোট বাচ্চা অনেক জোরে চিৎকার করে করে কান্না করছে। তখন কান্নার আওয়াজ শোনার সাথে সাথেই তারা দাঁড়িয়ে যায় এবং দেখার চেষ্টা করে যে এইখানে জঙ্গলের ভিতরে ছোট বাচ্চা কোত্থেকে এসেছে এবং কি কারণেই বা ছোট বাচ্চাটা কান্নাকাটি করছে। এই দেখো ভাই, তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ পেছনে একটা বাচ্চা কাঁদার আওয়াজ আসছে, তাও জঙ্গলের মধ্যে, আর এদের পুরো ফ্যামিলি দাঁড়িয়ে পড়েছে ওই বাচ্চাটাকে বাঁচাবে বলে, বাট বাচ্চাটা কাঁদছে কেন? এই দেখো ভাই, কাঁদছে আসলে বাচ্চাটা। কান্নার আওয়াজটা এখানে সামনের দিকে দুলতে থাকা ওই গাছটার ভিতর থেকেই আসছিল। ওকে, ওই দেখো ভাই, ওই গাছটা থেকে আসছে বলে, ওই যে দুলছে গাছটা ওইখান থেকে আওয়াজ আসছে। তবে তারা মনে করেছিল কোনো এক রহস্যময় প্রাণী বাচ্চাটাকে হয়তো ধরে রেখেছে, কিন্তু ভয়ের কারণে তারা গাছটার আশেপাশে যাওয়ারও সাহস করতে পারছিল না। এরপরে হঠাৎ করেই আওয়াজ করতে থাকা বাচ্চাটা তাদের সামনে আসে এবং এটা দেখার পরে ভয়ে তাদের কলিজা পর্যন্ত কেঁপে ওঠে। ভাই কি যে আছে, এই দেখো, এই দেখো, এটা কি ছিল ভাই? এটা আসলে এই জিনিসটাকে দেখার সাথে সাথেই তারা সবাই ভয় পেয়ে পেছনের দিকে চলে যায়। এত ভয় পেয়ে গেছে, তোকে আচার খেয়ে গেছে ভাই, উপর থেকে নিচে পড়ে গেছে, এত ভয় পেয়েছে। এটা ছিল অদ্ভুত রকমের একটা রহস্যময় প্রাণী যেটা কিনা বাচ্চাদের মতো করে আওয়াজ করছিল, কিন্তু পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যে যারা কিনা মানুষের মতো করে আওয়াজ করতে পারে। ভাই এমন হতে পারে যে ওই যে প্রাণীটা সে বাচ্চার আওয়াজে লোকদের ডাকছিল, যেই লোকটা বাচ্চাকে বাঁচাতে আসবে ব্যাস ভাই ওকে খেয়ে নিত ভাই, এরকম হয়েছে হয়তো পারে, যার কারণে এই ভিডিওটা ভাইরাল হওয়ার পরে মানুষজন ধারণা করে যে এটা কোনো অশরীরী আত্মা অথবা ভূত প্রেত হতে পারে, যেটা কিনা ওই জায়গার মধ্যে বেশি মানুষ চলে আসার কারণে প্রাণীদের রূপ ধারণ করে ওই জায়গা থেকে পালিয়ে গিয়েছে। এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ওকে ভাই, লেটস গো, চলো এটা হচ্ছে আমাদের নেক্সট ভিডিও, দেখি এখানে কি বলছে। ভিডিওটাতে আপনারা যেই মেয়েটাকে দেখতে পাচ্ছেন, এই মেয়েটা যখন সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে মেকআপ করার ভিডিও বানাচ্ছিল, তখন হঠাৎ করেই তার সাথে ঘটে যায় ভয়ানক একটা ঘটনা, যেটা কিনা লাইভ চলাকালীন ক্যামেরার ভিতরে রেকর্ড হয়ে গিয়েছিল। তারা ভাই মেয়েটা মেকআপের ভিডিও বানাচ্ছে আর ওইখানে অ্যারো আসছে আর ওখানে গোল হচ্ছে, মানে ওইখানে ভূতটা আসবে এরকম কিছু একটা। আপাতত এখনো কোনো কেউ আসেনি, কোনো ভাই এটা চেল্লানোর কথা নয় আমি জানি, কিন্তু আমি চমকে গেছি ভাই দেখে, আমি আমার কিছু করার নেই ভাই এটাতে, আমার ইনবিল্ড ভাই, ইনবিল্ড এটা আমার। ধরো এই দেখো ভাই, তুমি দেখো এখান থেকে হঠাৎ করে কালো একটা ছায়া গেল, দেখো তুমি, এই দেখো ভাই, যে কেউ চমকে উঠবে ভাই ওরম দেখে। ওকে দাঁড়া, মেয়েটা বুঝতে পেরেছে যে ওর পেছন দিয়ে কেউ একটা গেছে, ও ক্যামেরায় দেখতে পেয়েছে। ওই দেখো ভাই, ও গিয়ে আবার চেক করছে ভাই যে কে গেল, ওদিকে না উল্টো দিকে, হ্যাঁ ভাই চলো ওইদিকে দেখছে, বাট আশা করি কাউকে দেখতে পাবে না, কারণ ভূত ভাই দেখা যাবে না। বাট তুমি যাই বলো, মেয়েটাকে সুন্দর দেখতে, মেয়েটা সুন্দর দেখতে, তুমি দেখো, তুমি দেখো, আমি বলছি দেখো, এই দেখো, এই দেখো ভাই, কত সুন্দর দেখতে না মেয়েটাকে। বাদ দাও ভাই, হরর ভিডিও দেখছো তুমি, সুন্দরী দেখে লাভ নেই ভাই, সুন্দর মুখের পেছনেও একটা ভয়ঙ্কর ভূত থাকে। সামনে দেখি কি বলছে। ওকে লেটস গো, চলো ভাই। মেয়েটা আবার মেকআপ করতে শুরু করে দিল ভাই, এসে যেন কিছু হয়নি ভাই, ভূত দেখেছি আমি, যেন কিছু হয়নি ভাই, মেকআপ করতে শুরু করে দিয়েছে। আরে মেয়েটা তো সত্যি দেখতে পাইনি ভাই, ক্যামেরা তো হালকা দেখেছে, তো দেখতে পাইনি, যদি এবার ধাপ্পা দেয় ভাই জীবনটা শেষ হয়ে যাবে ওর। দরজা বন্ধ করে দিয়েছে, তুমি দেখো, এই দেখো ভূতটা দরজা ঠেলে বন্ধ করে দিয়েছে ভাই, ভূতের মজা লাগে ভাই এরকম জাম্পস্ক্যার দিতে। এই দেখো মেয়েটা কেঁদে ফেলেছে ভাই, ফোন নিয়ে দৌড় ভাই, মেয়েটা ফোন নিয়ে দৌড় সোজা, বলছে আমি আর এখানে ভিডিওই বানাবো না মেকআপের। মেয়েটা কাঁদতে
কাঁদতে যাচ্ছে না কোথায় ভাই, সেটা সব থেকে বড় কথা। কোথায় গেছে ভাই? পেছনে আবার একটা বাচ্চা কথা বলছে, তুমি শুনতে পাচ্ছ? ওই দেখো, ও কোথাও একটা লুকিয়ে গেছে আর পেছনে একটা বাচ্চা কথা বলছে ভাই। ধরো 1 মিনিট। কি হয়েছে ভাই? 1 মিনিট। ভাই মেয়েটা না খুব জোর ভয় পেয়ে গেছে ওই দরজাটা ধাপ্পার জন্য। বাট পাশে একটা বাচ্চারও আওয়াজ আসছে কথা বলার। ওকে ভাই, এটা কি ছিল আমি নিজেও বুঝতে পারিনি, বাট ছিল ভাই, কোন একটা ভূতই ছিল। চলো নেক্সট ভিডিও দেখি ওখানে কি বলছে। ওকে চলো, এটা হচ্ছে আমাদের নেক্সট ভিডিও, দেখি এখানে কি বলছে। বন্ধুরা, এই ভিডিওটাতে দুইজন বন্ধু মিলে যখন হাঁটতে হাঁটতে একটা জঙ্গলের ভিতরে চলে যায়, তখন তাদের সাথে এমন একটা ভয়ানক ঘটনা ঘটে যায়, সেটা দেখার পর আপনাদের কলিজা পর্যন্ত কেঁপে উঠবে। দাঁড়াও, এরা জঙ্গলে গেছে দুটো বন্ধু মিলে, তা আবার ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে, মানে প্রায় সন্ধ্যের সময়। হারিয়ে যাওয়া দুইজন বন্ধুর মোবাইলের ভিতরে পাওয়া গিয়েছিল। ওকে, মানে দুটো বন্ধু জঙ্গলে গিয়ে হারিয়ে গেছে আর ওদের খুঁজে পাওয়া যায়নি, কিন্তু ওদের ফোনগুলো খুঁজে পাওয়া গেছে। তারপর ওই ফোন থেকে এই ভিডিওটা রেকর্ড হয়েছে ভাই। ভিডিও করতে করতে তারা দুইজন হঠাৎ করেই এক জায়গায় গিয়ে দাঁড়িয়ে যায়, কারণ সামনের দিকে তারা রহস্যময় কোনো কিছু একটা দেখতে পেয়েছিল। কি দেখতে পেয়েছিল ভাই? কিছু তো দেখাই যাচ্ছে না। ধরো ওই অ্যারোটার কাছে কি কিছু আছে? ইয়েস ভাই, কেউ একটা ওখানে দাঁড়িয়ে আছে। ওই দেখো, তুমি দেখতে পাচ্ছ ভাই? ওই দেখো যাচ্ছে ভাই ও। আপনারা যদি ভিডিওটাকে একটু ভালো করে খেয়াল করেন, তাহলে জঙ্গলের ভিতরে আপনারা রহস্যময় একটা ছায়া দেখতে পাবেন, যেটা কিনা এই দিক থেকে ওই দিকে হাঁটতে যাচ্ছে। ওই দেখো, উড়তে যাচ্ছে। ওই দেখো, তুমি দেখতে পাচ্ছ ভাই? একটা শ্যাডো উড়ে যাচ্ছে ভাই। যদিও কিছু ভালো করে বোঝা যাচ্ছে না আসলে কি ছিল, সেটা তারা কেউই বুঝতে পারছিল না, যার কারণে তারা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই জিনিসটাকে দেখা শুরু করে। কি ছিল বুঝতে পারিনি বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। হঠাৎ করেই তাদের চিৎকার শুরু হয়ে যায়। ওরা চিল্লানো শুরু করে দেয় কেন? ওকে, ওদের দিকে এসছে ভাই, তাড়া করেছে সঙ্গে। আসলে তারা এখান থেকে দৌড়ে পালাচ্ছিল এবং দৌড়ানোর কারণে ক্যামেরাটাও নড়াচড়া করছিল, কিন্তু একটু পরেই ক্যামেরাটা মাটিতে পড়ে যায় এবং এরপরে তাদের দুইজনের চিৎকারের আওয়াজও বন্ধ হয়ে যায়, যার কারণে মোবাইলটা উদ্ধার করার পরে এই ভিডিওটা যখন সামনে আসে, তখন মানুষজন মনে করে যে তাদের দুইজনের হারিয়ে যাওয়ার পিছনে জঙ্গলের ভিতরে রহস্যময় এই জিনিসটার হাত রয়েছে। এই ব্যাপারে আপনাদের কি মত? ভাই প্রথম তো এই জিনিসটা কি ভাই? এই জিনিসটা যদি প্রিয় তাত্তা ফাত্তা হয় তাহলে তারা করবে আর একটু পরেশান করে ছেড়ে দেবে, কিন্তু এটা মনে হয় কোনো এলিয়েন টাইপ ভাই। তুমি দেখো, ইনভিজিবল পাওয়ার নিয়ে আছে ভাই, আর তারপর তো দুজনকে খেয়ে নিয়েছে হতে পারে। ঠিক আছে চলো নেক্সট ভিডিও দেখি ভাই। এটা ছিল একটু ভয়ঙ্কর তো ছিল ভাই। ওকে চলো, এটা হচ্ছে আমাদের নেক্সট ভিডিও, দেখি এখানে কি বলছে ভাই। এখন আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা একটা বয়স্ক মহিলা তার টিকটক অ্যাকাউন্টে আপলোড করেছিল, যেখানে একটা স্কুলের ক্লাসরুমের ভিতরে মেয়েটার সাথে ঘটে যায় ভয়ানক একটা ঘটনা। কি ঘটে যায় ভাই? মেয়েটা দেখো হাসছে কেমন, মেয়েটা হাসছে, গান করছে, আবার শুয়ে পড়ছে, আবার ভয়েসও চেঞ্জ করছে। এই দেখো ভাই, একবার মেয়েটার মুখটা সিরিয়াস হয়ে যাচ্ছে, একবার মুখটা এরকম হ্যাঁ 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 করছে, একবার হে হে হয়ে যাচ্ছে। কি হচ্ছে ভাই জানি না। এই দেখো মেয়েটাকে মনে হয় ভূতে ধরে নিয়েছে ভাই। আসলে এই মেয়েটা ক্লাসরুমে বসে হঠাৎ করেই অদ্ভুত রকমের সব কর্মকাণ্ড করতে থাকে এবং মেয়েটার অদ্ভুত রকমের বিহেভিয়ার দেখে তাকে কোনোভাবে স্বাভাবিক মনে হচ্ছিল না, যার কারণে ভয় পেয়ে ক্লাসরুমের অন্য স্টুডেন্টরা ওই জায়গা থেকে পালিয়ে যায় এবং অফিস থেকে তাদের টিচারকে ডেকে নিয়ে আসে। এই দেখো ভাই, ওদের টিচার এসে ওর হাত পা টানছে, আর তখন দেখো মেয়েটা কেমন আওয়াজ করছে ভাই, গান করার মতো আওয়াজ করছে। ওই দেখো, আসলে এই মেয়েটার সাথে তখন কি হয়েছে সেটা তারা কেউই বলতে পারেন ভাই। আমি বলবো এই মেয়েটাকে ভূত ধরেছে ভাই, ভূতে ধরেছে ওকে, যাতে আমাদের ভূতে না ধরে নেয়, তাই জন্য ফটাফট লাইক সাবস্ক্রাইব করতে হয় ভাই। মানে ভূতে বলতে নারীর ভূত, ঠিক আছে? তো চলো নেক্সট ভিডিও দেখি ভাই কি বলছে। ওকে, তো দূরে না একটা দেখো চেয়ারে কোনো মহিলা বসে আছে, আর ওর মুখটা পুরো সাদা। সত্যি
ওকে, তো এটা হচ্ছে আমাদের নেক্সট ভিডিও, দেখি এই এখানে কি লোকটা বলছে। একটা হন্টেড হাসপাতালের ভিতরে প্যারানরমাল ইনভেস্টিগেশন করতে আসে। আসলে এই হাসপাতালের ভিতরে কোনো রোগীকে যদি ভর্তি করানো হতো তাহলে কোনো এক অজানা কারণে ওই রোগীটা মারা যেত, যার কারণে অনেক বছর আগেই এই হাসপাতালটাকে বন্ধ করে দেওয়া ভাই, হয়েছে, hospital-ই কাজ, যার ভাই, কারণে তুমি বুঝতে পারছো? মানুষজন এই হাসপাতালটাকে অভিশপ্ত মনে করে। কিন্তু Yes, ভাই। অনেক বছর পরে এই লোকটা যখন হাসপাতালটাতে প্যারানরমাল ইনভেস্টিগেশন করতে আসে তখন হঠাৎ করে এসে দেখতে পায় যে সামনের দিকে একজন ডাক্তার ট্রলিতে করে একটা ডেড বডি নিয়ে যাচ্ছে। তখন এই লোকটা ডাক্তারটাকে থামানোর চেষ্টা করে এবং চিৎকার করতে করতে ডাক্তারের পেছনে যেতে থাকে। কিন্তু ওই দেখো, এই লোকটা এই যখন দৌড়ে একটু হাসপাতালটা সামনের এতদিন দিকে বন্ধ, আসে কিন্তু এখানে তখন কোথা থেকে ডাক্তার ভূত এবং আসলো? রোগী দুইজনেই হঠাৎ করে গায়েব হয়ে যায়। আর এত বছর ধরে বন্ধ থাকা একটা হাসপাতালের ভিতরে হঠাৎ করেই ডাক্তারই বা কোত্থেকে এসেছে এবং লাশটাই বা কোত্থেকে আসলো, এই জিনিসগুলোর রহস্য উদ্ঘাটন করার জন্য সে যখন হাসপাতালটাতে খোঁজ করছিল তখন চারপাশ থেকে সে ভয়ানক রকমের কিছু আওয়াজ শুনতে পাচ্ছিল ভাই, এবং প্রথম খুঁজতে হচ্ছে- খুঁজতে সে যখন একটা রুমের ভিতরে যায় গেছেই বা কেন তখন ওখানে? তার সাথে কি ঘটে আপনারাই দেখে নিন। প্রথম তো এই হাসপাতালটা অনেকদিন ধরে বন্ধ, তার উপরে এই দেখো ভাই, একটা নার্স না কে ভাই, হাসপাতালের কোন একটা লোক রয়েছে, আরে ওকে ধরতে দৌড়েছে ভাই, ওই দাঁড়া দাঁড়া করছে, বাট ভাই ও দাঁড়াবার নাম নেয়নি, ও পালিয়ে গেছে ভাই, ভূতের পেছনে এ তাড়া করেছে ভাই। এই যারা ইনভেস্টিগেশন করে তাদের আলাদাই জোশ ভাই। তুমি দেখো কোথায় দৌড়েছে ভাই। คุณผู้ค้าสวัสดีค่ะคุณอนุญาต ভাই ও ভূতটাকে ডাকছে, কোথায় আছিস কোথায় আছিস বলে। বাট এই দেখো ও কোথায় একটা গেছে, সামনের দিকে যাচ্ছে ভাই, লেটস গো, চলো। ওই দেখো, এটা কি ভাই, এগুলো হচ্ছে ভাই, এগুলো হচ্ছে লাশ রাখার জায়গা, যেখানে অলরেডি একটা লাশ ছিল ভাই। মানে ওটা ছিল ঠান্ডা ঘর ভাই, যেখানে লাশ রাখা হয়, আর ওখানে অলরেডি কেউ একটা ছিল ভাই, কারোর পা ছিল, তুমি দেখলে? জানি না ভাই, এ আবার অন্য একটা রুমে গেছে না, ওই রুমটাতেই গেছে, দাঁড়াও এক মিনিট, যেখানে লাশগুলোকে রাখা হয় ভাই। এই দেখো, এগুলো ফ্রিজের মতো কাজ করে, এগুলো ঠান্ডা, এর ভিতরে বরফ তো থাকে। বন্ধুরা, হাসপাতালের ভিতরে রহস্যময় এই জিনিসটা কি ছিল, নাকি মানুষজনের মতে সত্যি সত্যি এই হাসপাতালটাতে অভিশপ্ত কোনো কিছু বসবাস করে, এই ভাই ব্যাপারে এর মধ্যে ভূত আছে ভাই, কনফার্ম। আপনাদের কি মনে হয়? একটা নয়, আপনাদের হাজার হাজার ভূত মতামতটা আছে ভাই, কমেন্ট আমার করে মনে হচ্ছে। অবশ্যই জানাবেন। বন্ধুরা, Okay, let's go, এই চলো, এটা হচ্ছে ভিডিওটাতে next দুইজন video. ঘোস্ট হান্টার জঙ্গলের এখানে কি ভিতরের বলছে? একটা রহস্যময় বাড়িতে ঘোস্ট হান্টিং করতে আসে। Okay. কারণ আশেপাশের মানুষজনের মতে এই জঙ্গলটাতে একটা রহস্যময় ডাইনি বসবাস করে, আর এই ডাইনিটার ভয়ে গ্রামের মানুষজন ভুলেও জঙ্গলটার আশেপাশে আসতে পারে না, এবং কেউ যদি ভুল করে একবার জঙ্গলের ভিতরে চলে আসে তাহলে পুনরায় সে আবার ফিরে যেতে পারে না। কিন্তু এই লোকগুলো সাহস করে হাতে বন্দুক নিয়ে এই জায়গায় এসে ভাই ভূত মারতে গেছে বন্দুক নিয়ে, এই গুন্ডা কি করে হবে ভাই? এরা লোকে মন্ত্রওয়ালা জল নিয়ে যায়, লোকে পাউডার নিয়ে যায় কিছু ছোড়ার জন্য গায়েতে মন্ত্রওয়ালা, এরা বন্দুক নিয়ে গেছে ভাই। রহস্যময় ডাইনিটাকে খুঁজতে থাকে দাঁড়াও এবং ভাই, আস্তে বন্দুক আস্তে নিয়ে ভূত করে মারতে তারা গেছে, যখন দাঁড়াও দেখি ঘরের এরা কি ভিতরে করবে। যায় তখন হঠাৎ করে এই রহস্যময় ডাইনিটা তার সামনে চলে আসে এবং ডাইনিটাকে দেখার সাথে সাথেই ওই লোকটা তাকে গুলি করে দেয়। আর গুলি করার পরে সে ভেবেছিল ডাইনিটা হয়তো মারা গিয়েছে, কিন্তু রহস্যজনকভাবে ডাইনিকে এতগুলো গুলি গুলি মেরে করার দিয়েছে বলছে। পরেও ডাইনিটা ওই জায়গা থেকে গায়েব হয়ে যায় এবং আরেক পাশে গিয়ে তার সাথে আসা অন্য লোকটাকে মেরে ফেলার চেষ্টা করে। আর ওই মুহূর্তে জঙ্গলের ভিতরের ঘরটা অনেক জোরে জোরে কাঁপতে থাকে, যেটা দেখে মনে হচ্ছিল যেন জঙ্গলের ভিতরে ভূমিকম্প চলে এসেছে। দাঁড়াও ভাই, কি হচ্ছে আমি জানি না, এরা না জঙ্গলের বাড়িটায় ঢুকে গেছে, আর একটা ডাইনিকে দেখে ও গুলিও মেরেছে ভাই। ভাই এরা ভূতের সাথে কেন? ওই দেখো ভূতটা দাঁড়িয়ে আছে ভাই, ওই দেখো ভাই, ভূতটা গুলি ভাই, ভূতটা গুলি মেরেছে, ও সামনে সেরকম ঘপ করে ধরে নিয়েছে ভাই। কি হচ্ছে এটা তুমি দেখো, এই দেখো ভাই, ও যে গুলি মেরেছে ভূতটা সামনে চলে এসছে, ও ধরে নিয়েছে, আবার গুলি মেরেছে ভাই ওকে, ওই দেখো ওকে আবার গুলি মেরেছে, আর ভূতটা আস্তে আস্তে শুয়ে পড়েছে ভাই। এটা প্রথম ভূত দেখলাম যার গুলি লাগে ভাই, আমি এতদিনে ভূতে কাউকে গুলি খেতে দেখিনি ভাই। এই ভূত ছিল কিনা কে ছিল কে জানে। বাকি তারাও এই দেখো ভাই, আরেকটা গুলি মেরেছে, Lucas, acabei com ela, Lucas. তিনটে গুলি মেরেছে, আর ওর বন্ধুকে ডাকছে যে আয় ভাই, আমি ভূত মেরে দিয়েছি, তুই আয় দেখবি আয়। Ô, Lucas, acertei ela. Olha aí. ওই দেখো ওই বন্ধুটাকে ডেকেছে ও, বাট ওটা পেছনে দেখো, ওই দেখো ভূতটা এসে গেছে ওকে ধরতে, Não, 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 não. Emerson, não. ভূত ওর পেছনে চলে এসছে ভাই, ওর গলা ধরে নিয়েছে, বলছে মটকে দেবো জিজ্ঞেস করছে ভাই। What the hell?
এই দেখো তবে লোকটা পড়ে বন্ধুরা, গেছে। এই ঘটনার পরে তাদের দুইজন বন্ধুর সাথে কি হয়েছিল এই ব্যাপারে গ্রামবাসীরা কিছুই বলতে পারে না। ভাই ভূতটা ওদের ঘাড় মোটকে খেয়ে নিয়েছে ভাই ওদের। তারা শুধুমাত্র ওই সোজা জায়গা কথা। থেকে তাদের মোবাইলটাই উদ্ধার করতে পেরেছিল এবং মোবাইলের ভিতরে রেকর্ড করা এই ভিডিওটা দেখার পরে তারা সবাই একেবারেই চমকে গিয়েছিল। এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই ভাই এটা আমার মনে হচ্ছে, দাঁড়াও আমি বলছি ভাই এটা কি জিনিস। এটা হচ্ছে একটা ভূত ছিল ওই বাড়িটাতে, আরামসে ছিল। এরা গিয়ে ওর পেছনে কাটি করতে গেছে, আবার বন্দুক নিয়ে গেছে ভাই। এমনি গেলেও হতো, গিয়ে ভাই ওকে আবার গুলিও মেরেছে। তাই জন্য ভাই ভূতটা বেশি খুঁজে গিয়ে দুজনের গেম বাজিয়ে দিয়েছে ভাই, পুরো ধরে গলা মটকে দিয়েছে। চলো এটা হচ্ছে নেক্সট এই ভিডিও, দেখি এখানে ভিডিওটাতে কি হচ্ছে। গভীর রাতে একটা ছেলে ভয়ে চিৎকার করতে করতে হঠাৎ করেই তার মা বাবার রুমে এসে তাদেরকে ঘুম থেকে জাগানোর চেষ্টা করে। আসলে রাতের বেলা সে যখন ঘুমাচ্ছিল তখন হঠাৎ করেই সে ভয়ানক কিছু আওয়াজ শুনতে পায়। আর আওয়াজ শোনার পরে সে যখন জানালা দিয়ে বাইরে দেখে তখন বাইরে জানলার সে ওখানে কি রাস্তার একটা দাঁড়িয়ে আছে, ওই দেখো। রহস্যময় এক অদ্ভুত জিনিস দেখতে পায় এবং আশেপাশের কুকুরগুলোও চিৎকার করে করে ডাকতে থাকে। আর এই জিনিসটাকে দেখার পরেই সে অনেক বেশি পরিমাণে ভয় পেয়ে সাথে সাথেই তার বাবা মাকে ডাকতে শুরু করে। Señor, yo sí lo escucho. ভাই ও বাবা মাকে ডাকতে গেছে, বাবা ঘুমোচ্ছে ভাই, বলছে যা তো এখন এখান থেকে। আরে এই দেখো দূরে দেখো তুমি, Papá, দূরে কি একজন দাঁড়িয়ে আছে ভাই, এই দেখো পাপাকে ডাকছে ভাই। que venga él la primera vez. এই দেখো ডাকছে ভাই, ওরা উঠছেই না। তুমি দেখো ওই দেখো ভাই, Uy, Dios mío. রাস্তায় কেউ একজন দাঁড়িয়ে আছে Mire, Dios mío. ভাই। এটা তো কোনো কোনো প্রাণী না কি, এটা কি জিনিস ভাই বোঝাও যাচ্ছে না এটা কি জিনিস, কিন্তু সাদা কাপড়ে আছে ভাই, তুমি বুঝতে পারছো? Mire, es que está atado. Yo sí lo escucho. আমি জানি না ভাই এটা কি, তোমরা কমেন্ট করে বলো এটা কি জিনিস ভাই। ও ভাই এবার বুঝতে পারছো, ওই দেখো ওর কালো চুলে পুরো বডিটা ঢাকা, আর নিচে দেখো সেই বিয়ে করার যেমন ড্রেস হয় ওরম পরে আছে ভাই। Papá, mira. কি ভয়ঙ্কর দেখতে, তুমি দেখো ভাই। ওই দেখো এই আবার জানলা খুলে দিয়েছে, হবে জানলা খুলিস না, এক লাফে চলে আসবে ভেতরে, বুঝবে তখন ভাই। আর ওর হাতে কিছু তো একটা আছে, তুমি দেখো ওর হাতে মনে হয় বাচ্চা আছে বা কিছু আছে। Mire cómo llora. ¿Qué es un espíritu malo? Llame a la policía, papá. Llame a la policía. ভাই ও হাঁটা দিয়েছে সামনে, ওই দেখো দাঁড়িয়ে পড়েছে, Aquí, mira. আর এদিক ওদিক দেখছে, আর এ ওকে লুকিয়ে লুকিয়ে দেখছে ভাই, লুকিয়ে। Dios mío, Señor Jesús. এই দেখো সামনের দিকে যাচ্ছে ভাই। তো বন্ধুরা, রাস্তার মাঝখানে রহস্যময় এই জিনিসটা আসলে কি ছিল এই ছিল ব্যাপারে ভাই এটা? আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভাই কি ছিল আমি জানি না, বাট চলো এটা হচ্ছে নেক্সট ভিডিও, দেখি এখানে কি বলছে। আমার আগেরটা মনে হয় না কি ছিল বলতো, পেতনি হবে ভাই। এই চলো এটা নেক্সট ভিডিওটাতে ভিডিও দেখি এখানে কি কয়েকজন লোক বলছে। যখন দিনের বেলা শিকার করতে গিয়ে রাতের বেলা যখন বাড়ি ফিরছিল ভাই, তখন এটা আমার মনে হঠাৎ হচ্ছে করেই কোনো জঙ্গলের cult ভাই। মাঝখানে তারা রহস্যময় কোনো কিছু একটা দেখতে পায়, যেখানে কয়েকজন লোক অদ্ভুত রকমের কিছু ভাই এরা করে হচ্ছে তা- কাল্ট, যারা হচ্ছে মানে নেগেটিভ শক্তিকে পুজো তাদের করে ভাই, সামনে ওরকম মনে অনেকগুলো হচ্ছে। মোমবাতি জ্বালিয়ে এই রেখেছে দেখো। এবং মোমবাতিগুলোর শিকারীগুলো ওদের মাঝখানে দেখতে একজন পেয়ে গেছে ভাই। মানুষকে শুইয়ে রাখা হয়েছে। আর এই জিনিসটা দেখার পরে তারা মনে করেছিল এগুলো হয়তো কোনো মানুষ হতে পারে যারা কিনা জঙ্গলের মাঝখানে এসে কালো জাদু করছে। কিন্তু রহস্যজনক ব্যাপার হচ্ছে তারা যখন জঙ্গলের এত দূর থেকে লুকিয়ে লুকিয়ে ওই লোকগুলোকে দেখছিল তখন হঠাৎ করেই কিভাবে যেন তারা এই লোকগুলোর উপস্থিতি বুঝতে পেরে যায় এবং ওই জায়গা ভাই, থেকে ওরা জানতে দৌড়ে পেরে এসে গেল। তাদেরকে ধাওয়া করতে শুরু করে। ভাই ওরা জানতে পেরে গেছে যে এরা লুকিয়ে লুকিয়ে দেখছে, কাল্টরা ভাই। Apakah ada yang ভাই এরা কিছু একটা রিচুয়াল করছে মাঝে কোনো লোককে শুইয়ে নিয়ে, এই দেখো ভাই। আর ওরা জানতে পেরে গেছে যে এদেরকে লুকিয়ে রেকর্ড করছে বা দেখছে, আর ওরা তাড়া করেছে ভাই এদেরকে সঙ্গে সঙ্গে। mau jadikan ini tuh. এই দেখো ভাই, ওই দেখো ওরা সবাই বুঝতে পেরে গেছে ভাই যে এরা ওকে রেকর্ড করছে। Oke, gimana? এই দেখো ভাই, ওরা বুঝতে পেরে গেছে ভাই এরা রেকর্ড করছে। এই দেখো এরা ঘুরে ভাই এদিকে তাড়া করবে Mau আই ke থিঙ্ক। sini, Sob. Iya. Tapi dia mau ngeliat ke sini ya. Apa dia mau ke sini? Fix itu tuh ke sini. Yes ভাই, ওই দেখো ওই দেখো Soalnya nanti ada সবাই এদিকে তাকাচ্ছে ভাই, এদিকে আসছে, এই দেখো Iya enggak apa-apa santai aja dulu. Ke sini semua, Bay. ওই দেখো ভাই এরা এদিকে আসছে, এই দেখো তিনজনে এদিকে তাড়া করেছে, এই দেখো দৌড়ে দৌড়ে আসছে ভাই। আর মাঝে একটা কালো জামা পরে একজন আছে, মেন লোকটা, এই দেখো ভাই মেন লোকটাও এসে গেছে। Sabar, Mas. Sabar, Mas. Ke sini semua. Woi, sini kau. Sini kau. Kejar. ভাই এরা গাছের উপর দিয়ে করছিল রেকর্ড এদের, Ayo, Bay. Woi, sini, এই sini, দেখো sini. লাভ মেরে আসলে দৌড় বন্ধুরা, দিয়েছে ভাই অদ্ভুত এরা। রকমের কাপড় পরা লোকগুলো তাদেরকে যখন ধাওয়া করে তখন ভয় পেয়ে তারা কোনো রকমে ওই জায়গা থেকে পালিয়ে এসেছিল। Okay. কিন্তু তাদের মতে ওই লোকগুলো যখন তাদেরকে ধাওয়া করেছিল তখন ওই লোকগুলোর চেহারা দেখে তাদের কাছে কোনো মানুষের মতো মনে হয়নি। ভাই ওরা কোনো প্রেত মানে ভূতের একজন পূজারি টাইপের বলতে পারো, এরকম টাইপের হতে পারে এরা। বাট ঠিক আছে, আজকের ভিডিওটা আমি এতটাই রাখছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। যদি ভালো লাগে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে তোমাদের পরের ভিডিওতে। See you in the next video.